তোমার মনে আছে শঙ্কর, যেদিন আমি প্রথম এই বাড়িতে পা দিয়েছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঠকিয়ে এই বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে। আমায় তো সম্পূর্ণ মিথ্যে কথা বলে বিয়ে দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছিল আপনাদের নাকি বিশাল বড় বাড়ি, চেইন অফ হোটেলস, আর সব থেকে বড় কথা আপনারা সবাই নাকি প্রচন্ড এডুকেটেড। সেদিন আমি তোমাকে মেনে নিতে পারি, কিন্তু তুমি আমাদের বিয়ের প্রথম দিন থেকে তোমার বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব দিয়ে মুছিয়ে দিয়েছো। সেদিনের পর থেকে আমি বারবার ভাবতাম যে সেদিন যদি আমি বাড়ি ছেড়ে চলে যেতাম তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। কিন্তু আজ দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। যে শঙ্কর আমাকে বিশ্বাসই করে না, যে শঙ্কর ভাবে আমি তাকে মেরে ফেলতে পারি, সেখানে আমার থেকে কি হবে? যে শঙ্কর আমাকে বিশ্বাসঘাতক ভাবে, সেখানে আমার থেকে কি হবে? আমি 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 চলে যাব। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। ছাড়বো না, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে আমি তোমাকে ছাড়বো না। আই এম সরি ঐশানী, আই এম সরি ঐশানী। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মনেও শান্তি পাবো। চুপ, একদম চুপ। আর কোনোদিনও যদি মরার কথা বলেছো না, তাহলে দেখবে আমাকে খুঁজেই পাচ্ছ। এমন দিন কোনোদিনও আসবে না ঐশানী, তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি না? খুব কষ্ট দিয়েছি আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না ঐশানী, প্রমিস। তোমাকে অবিশ্বাস করে আমি নিজে কি কষ্ট পাইনি? পেয়েছি ঐশানী। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আচ্ছা, আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি না? সবকিছু ভুলে গিয়ে, আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে সব শুরু করব, শূন্য থেকে। নরম মাটিতে আঁচড় কাটার পর সেটাকে শুকলে আঁচড়ের দাগগুলো থেকেই যায়। তুমি আমাকে আর বিশ্বাস করতে পারবে না, না? আমি পারবো। তুমি আমাকে আগের মতো বিশ্বাস করতে পারবে? ঐশানী, আমি তো আমার ভুলটা বুঝেছি। মেনে নিয়েছো? তাহলে আমার সব প্রশ্নের উত্তর দেবে তো? হ্যাঁ, দেব। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। তুমি এত ভালো ইংলিশে কথা বলা কোথা থেকে শিখলে? আমার শঙ্কর তো ইংলিশে কথাই বলতে পারতো না। যে শঙ্কর আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমি তো তাকে চিনতেই পারছি না। তুমি কি আমার সাথে লুকোচুরি খেলার জন্য নিজেকে এতটা বদলে ফেললে? ঐশানী, আমি তোমাকে সবটা বলবো। তুমি এত ভালো কন্টিনেন্টাল রান্না কি করে শিখলে? যে শঙ্কর হরগড়ি পাইস হোটেলে বাঙালির সাবেকি রান্না ছাড়া কিছু ভাবতেই পারতো না, সে কিনা আজকে কোরিয়ান, থাই, ইংলিশ প্ল্যাটার সব পারে। তুমি আর ওই পোশাকগুলো, তুমি তো কোনোদিনও ওই পোশাক পরতেই চাইতে না। আমি তোমাকে কতবার বলেছি যে শঙ্কর আমি তোমাকে প্যান্ট শার্ট কিনে দেবো, কিন্তু না, তুমি আমাকে বলেছো ঐশানী আমি এতেই ঠিক আছি। তুমি রিয়াংশ রয় হলে কি করে? তোমাকে কে ট্রেন করেছে? আর বন্দুক, তুমি বন্দুক পেলে কোথা থেকে? সেদিন রাত্রেবেলায় তুমি আমাকে অ্যাটাক করেছিলে। এই কার্ডটা
এই কার্ডটাই সেটা সাক্ষী। এটা তুমি আমার হাত থেকে ছিঁড়ে নিয়েছিলে। তোমার প্রত্যেকটা মুভ প্রো মার্শাল আর্ট মুভস। তুমি মার্শাল আর্ট শিখেছো? আমি তো মার্শাল আর্ট শিখেছিলাম আন্ডার কভার এজেন্ট হওয়ার জন্য, কিন্তু তুমি? আমিও তোমার মতন আন্ডার কভার এজেন্টের ট্রেনিং নিয়েছি। তুমি আন্ডার কভার এজেন্ট? কে তোমাকে অ্যাপয়েন্ট করেছে? কে তোমাকে ট্রেন করলো? যিনি তোমাকে ট্রেন করেছেন তিনি আমাকেও ট্রেন করেছেন, ইন্দ্রজিৎ স্যার। ওয়ান টু। আমাদের দুজনকে যদি কেউ এক করে দিয়ে থাকে তাহলে সেটা ইন্দ্রজিৎ স্যার। উনি আমাকে বারবার বলেছিলেন তোমার উপর ভরসা না হয়। ইন্দ্রজিৎ স্যার? এখনো সময় হয়নি। কেন? ঐশানীকে মারার আগে জানবে না ঐশানী কেন তোমায় মারতে চেয়েছে? ঐশানী, আমি তোমাকে বিশ্বাস করি। আমাদের মাঝখানে এই ভুল বোঝাবুঝিটা আমাদের একটা দুঃস্বপ্ন ছিল। এই দুঃস্বপ্ন আর কোনোদিনও ফিরে আসবে না। যেদিকে যাও হব তোমারই মতো। বুঝি সেজৌমা, আজকে ওই লুচি আর বেগুন ভাজা করে দো। হ্যাঁ, সে আর বলতে, সাথে গরম গরম জিলিপি। আরে বাবা, জিলিপি শুনেই মনটা কিরকম নেচে উঠলো। যাবে কলকাতা থেকে ঘুরে আসি। আরে না না দিদি, আমি আগে যাবো, শোন না। আরে লুচি বেগুন ভাজা তার সঙ্গে জিলিপি, আর পেটটা একটু হালকা করতে হবে তো। আমাকে যেতে হবে সতুরে। পিকু, সকাল সকাল কেউ খেলে? যাও পড়তে বসো। পরে না, পরে না, এখনই যাও। কই টাকার জোগাড় হলো? একই শঙ্করদা, তুমি? আমরা তো শুনলাম তুমি মারা গেছো। না, আমার শঙ্কর মারা যায়নি। আমি জানি তোমাদের কাছে আমাদের ধার দেনা আছে। শুধু শুনলেই তো হবে না দাদা, টাকাটা শোধ করতে হবে। শোধ তো অবশ্যই করব। এমন কখনো হয়েছে যে আমি টাকা শোধ করিনি? না তা না, তবে আমাদের হরগৌরী পাইস হোটেলের মাল দেওয়া বন্ধ করেছো কেন? দেখো শঙ্করদা, তুমিও ছিলে না আর বড়দাও নেই, আমরা কোন ভরসায়? এখন আমি ফিরে এসেছি, এবার নিশ্চয়ই মাল দিতে কোনো অসুবিধা নেই। টাকাটা কবে পাবো? টাকাটা আমি যেভাবে শোধ করতাম ঠিক সেইভাবে শোধ করে দেবো। আমার শুধু একটু সময় লাগবে। তোমরা কি বলছো গো? ঠিক আছে, শঙ্কর যখন বলছে তখন আবার আমরা মাল দেব। ঠিক আছে দাদা, চলো তাহলে। আর তুমি তো আজকে ভালো কাতলা মাছ আনোনি, কালকে কাতলা মাছ নিয়ে আসবে ভালো থেকে, ঠিক আছে? বড় বড় 4.5-5 কেজি সাইজের কাতলা কালিয়া করো। আজ তো ট্যাংরা মাছ নিয়ে নিলাম তোমার থেকে, বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি করো। বীরু, বাকি মাছগুলো নিয়ে যা। এই মিস্তা বলছে আজকে ওই মুরগির ঝোল করবি তো? হ্যাঁ, একদম ঠিক। এই শঙ্কর, তুই বাজার থেকে না একটু বেশ ভালো দেখে দেশি মুরগি নিয়ে আসিস তো। তোর হাতে দেশি মুরগির ঝোল, আহা, ফার্স্ট ক্লাস।
আর শোন, বাড়ির জন্য একটু রাখিস কিন্তু। হ্যাঁ দেখো, আমার হরগৌরী আবার এক হয়েছে, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই দিবাকর, চল পাইছোতে চল, দেরি হয়ে গেছে। তুই আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস রে? আমি তো ভাবলাম তুই আর কোনো দিন মনে হয় ফিরে আসবি না। বাবা 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 তো তোর শোকে একদম অসুস্থ হয়ে গেছিল। আর মা মা তো তোর শোকে একদম পাথর হয়ে গেছিল রে মেজদা। ছুবি না তুই আমার শঙ্করকে। তুমি এমন কেন বলছো? দিবাকর, বেলটা দে। দাঁড়িয়ে আছিস কেন? বেলটা দে। বেল দিয়ে কি করবে? আমাকে মারবে? আমি না, ইসমাত না। আমি তোমাকে আগেও বলেছিলাম ওকে শাস্তি দিতে, তুমি দাওনি। আজ আমি আদেশ করছি, ওকে শাস্তি দাও। যারা তোমার উপর অত্যাচার করেছে আমি সবটা জানি। করলো তো ফোন, বললাম না সবটা দাবার ছকের মতন সাজানো আছে। আজ রাতে তুমি পার্টিতে যাবে, রিয়াংশ রয়কে খুন করবে, তোমার পরিবারের বাকিদের জীবন তোমার হাতে। তুমি ভুল করতে চাইবে না নিশ্চয়ই, এ কথাই রইল। স্মার্ট মেয়ে, আজকে তুমি ওকে শাস্তি দাও। শাস্তি দিতেই হবে, একদম ছাড়বে না। একদম না, আমার গায়ে কিন্তু একদম হাত তুলবে না। হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে রাখলাম। খারাপ? আর কত খারাপ দেখাবে তুমি আমার? খারাপের শেষ অবধি আমি দেখে ফেলেছি। মেজো বৌদি প্লিজ না, এটা করো না। করবে না মানে? একদম ঠিক কথা বলেছে কনিষ্কর। তুমি চুপ করো মা। শোনো মা, ছোটটা যাই করে থাকুক না কেন, তোমরা ওকে আইনের হাতে তুলে দাও। আইন এভাবে নিজেদের হাতে তুলে নিও না মা। আইন? আইন দিতে পারবে ওকে শাস্তি? মা তার ছেলেকে শাস্তি দিতে পারবে না, একজন বৌদি তার দেওরকে শাস্তি দিতে পারবে না।
আমাকে আর তোর মামাকে ট্যাঙ্কে চুবিয়ে মারতে গেছিল। পেরেছে তোর আইন ওকে শাস্তি দিতে? দেখ, ও প্রমাণের অভাবে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, ওকে কেউ শাস্তি দিতে পারছে না। শোন কনিষ্কর, আমি বড় খোকাকে পুলিশের হাতে তুলে দিয়েছি, কিন্তু ও ফাঁক তালে পালিয়েছে, কারণ ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। কিন্তু আজ মা হয়ে আমি ওর শাস্তি দেব, আর আমার হয়ে শাস্তি দেবে স্মার্ট মেয়ে। তারপরেও যদি তোর মনে হয় আমাকে ধরে নিয়ে যা, কিন্তু আজ স্মার্ট মেয়ে ওকে শাস্তি দেবেই। মারো স্মার্ট মেয়ে। একদম চুপ। হ্যাঁ ভাস্কর, খবরদার, আজ ওকে কেউ বাঁচাবে না। তোর এত বড় সাহস, তুই ভাস্কর ঘোষের গায়ে হাত তুলবে? এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। আমার হাত ভাঙবে, আমার হাত ভাঙবে। তোমার মোদি ভাই, তোমাকে ছেড়ে দাও, আর বেরো না মোদি ভাই। খবরদার, ওঠো। কি হলো স্মার্ট মেয়ে? আজকে ওকে কেউ বাঁচাবে না। মারো স্মার্ট মেয়ে, মারো। কি মনে হয় মাশ্বরী, এই মারে ওর বীজ দাঁত ভেঙে গেল? না না না, কখনো নয়। ওর মাথার মধ্যে শয়তানির প্যাঁচ, জিলিপির মতন প্যাঁচ, ওর মনের মধ্যে পাপ। দেখবে দেখবে ও আবার 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 আমাদের আঘাত করবে, আবার করবে। শঙ্কর, কতদিন বাদে তোমার হাতে রান্না খেলাম গো। আরে শঙ্করের হাতের ছোঁয়ায় হরগৌরী পাইস হোটেলের রান্নার সেই চাঁদ আবার ফিরে এসেছে।
আমি হেল্প করে দিই। ও হো হো হো, আমি তো ভুলেই গেছিলাম, হেড শেফ রিয়াংশ হয়ে থাকতে তার সুস। আরে কি হচ্ছে এটা কি? তুমি আমাকে নিয়ে মজা করছো? মাথা খারাপ? আমার এত সাহস আছে নাকি আমি হেড শেফকে নিয়ে মজা? না ঐশানী, তুমি সব কিছুতেই আমার থেকে এগিয়েছিলে, আর এতে আমার কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, রান্নার ব্যাপারটা আমি তোমার থেকে একটু এগিয়েছিলাম, সেই জায়গাটা কি আর ছেড়ে দেওয়া যায়? আমি চিরকাল তোমার থেকে পিছিয়ে ছিলাম, পিছিয়েই আছি। না, তুমি আমার পাশে থাকবে। আমার পাশে তুমি আর তোমার পাশে আমি, ঐশানী, একসাথে। মেজদা, আমি জানতাম আমার ভাইফোঁটা এত দুর্বল হতে পারে না। আমি ভেবেছিলাম মেজদা, আমি ঠিক জানতাম মেজদা ঠিক জানতাম। এই বানি, আজ বাদে কাল আন্টি তোমার স্বাদ খাওয়াবে, তারপরে ফুটফুটে একটা হেলদি বেবি আসবে। এইভাবে কেউ কাঁদে? আমি নিজের হাতে আমার বোনের স্বাদের রান্না করব। বানি যা যা খেতে ভালোবাসে সব রান্না করব। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।